নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মাই কিচেনে আপনাদের স্বাগতে। আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সুজির নাস্তা রেসিপি। সুজি দিয়ে কিভাবে নাস্তা তৈরি করতে হয় সেইটা দেখাবো, আর সাথে নারকেলের চাটনি। আমি এখানে নাস্তা তৈরি করার জন্য 1 কাপ সুজি নিয়েছি। এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ সুজি নিয়েছি, আর আধা কাপ টক দই। যে কাপটায় আমি সুজিটা নিয়েছি সেই কাপটায় মেপে আমি আধা কাপ টক দই নিয়েছি, আর আধা কাপ জল নিয়েছি। 1 চামচ চিনি, আর স্বাদ অনুযায়ী লবণ। লবণটা স্বাদ অনুযায়ী দেবেন। এখন এটাকে ভালো করে মিক্সারে আমি পিষে নিয়েছি। দেখুন আমার ব্যাটারটা কতটা সুন্দর হয়েছে। এখানে একটা বাটি নিয়েছি, বাটিতে আমি নিয়েছি। দেখুন বন্ধুরা, এখন এইটাকে আমি 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। এখন এখানে আমি চাটনি বানানোর জন্য বাদাম নিয়েছি আর নারকেল কুচি, রসুন, কাঁচা লঙ্কা, রসুনের কোয়া আর কাঁচা লঙ্কা, আর লেবুর রস, পাতি লেবুর রস দিয়েছি। লবণটা স্বাদ অনুযায়ী দেবেন। আর অল্প পরিমাণ জল। এখন এটাকে ভালো করে মিক্সারে পিষে নিয়েছি। আমি 1 বাটির মতন, ছোটো একটা বাটির 1 বাটির মতন জল নিয়েছি। যে দেখুন আমার চাটনিটা বানানো হয়ে গেছে। এখন আপনারা চাইলে এর চেয়ে গাঢ়ও বানাতে পারেন আর পাতলাও বানাতে পারেন। এখন এদিকে গ্যাসে একটি কড়াই আমি বসিয়ে দিয়েছি। অল্প পরিমাণ তেল দিয়েছি, হিং দিয়েছি, আধা চামচ শুকনো লঙ্কা আর রাই বা সর্ষা, এগুলোকে ভালো করে আমি ভেজে নেব যত সময় চটপট না করবে। আমার সর্ষেগুলো চটপট করা শুরু হয়ে গেছে। আমার এটা রেডি হয়ে গেছে। এখন এটাকে এর ভিতরে দিয়ে দিয়েছি, চক্কা লাগাই দিয়েছি। এখন এটাকে ভালো করে চাটনির সঙ্গে মিলিয়ে নেব। আমার চাটনি রেডি হয়ে গেছে, আর এদিকে আমার ব্যাটারটাও 10 মিনিট হয়ে গেছে, রেডি হয়ে গেছে। দেখুন দেখুন কীরকম ব্যাটারটা বানিয়েছি। এখন এর সঙ্গে আমি একটা ইনো নিয়েছি, ইনোটাকে দিয়ে দিয়েছি, আর অল্প পরিমাণ জল নিয়েছি। এখন এটাকে ভালো করে মিলিয়ে নেব। দেখুন আপনাদের কাছে ইনো না থাকলে বেকিং সোডা, বেকিং পাউডার দিয়েও বানাতে পারেন। এখন আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। দেখুন আর ব্যাটারটা কীভাবে আমি বানিয়ে নিয়েছি। আর গ্যাসে একটি প্যান আমি বসিয়ে দিয়েছি, হালকা করে তেল ব্রাশ করে নিয়েছি। এখন আমি 1 কাপ মাপেই প্যানটায় দিয়ে দিয়েছি ব্যাটারটা। দেখুন কত সুন্দর আস্তে আস্তে জালিদার হয়ে গেছে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে নাস্তাটা। দেখুন আমার নাস্তাটা হয়ে গেছে। এখন এইটাকে একটি প্লেটে নামিয়ে দেখাচ্ছি। দেখুন মনে রেসিপিটি পছন্দ হয় লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন। অবশ্যই এই নাস্তাটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, ছোট বড় সকলেরই পছন্দ হবে। সুন্দর একটা টেস্টি নাস্তা রেসিপি। আপনারা একবার দেখলেই বাড়িতে আপনারা বানিয়ে ফেলবেন। দেখুন বন্ধুরা কতটা সুন্দর নাস্তা, আপনাদেরকে আমি একদম কাছের থেকেই দেখিয়ে দিয়েছি।